হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক টিউটোরিয়াল। তো তোমাদেরকে আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? এখানে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, মাইক্রো তরঙ্গ। পরবর্তী প্রশ্ন, হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে পরিচিত? হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণটি কার নামে পরিচিত? দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন, সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায়? সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায়? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, পেট্রোকেমিক্যাল শিল্প। পরবর্তী প্রশ্ন, নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত কোন উন্নয়নের জন্য? সঠিক অ্যান্সার হবে অপশান এ, গ্রামের উন্নয়নে। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 1 টাকা। পরবর্তী প্রশ্ন, পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কতদিন? পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারে কতদিন? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, 6 মাস। নেক্সট কোশ্চেন, কোন CPMF বা CAPF ইন চীন সীমান্ত পাহারা দেয়? কোন CPMF বা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, CAPF সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স ইন চীন সীমান্ত পাহারা দেয়? তো এখানে সঠিক অ্যান্সার হবে ITBP। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? তো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, 42তম সংশোধন। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, কলকাতা হাইকোর্ট। পরবর্তী প্রশ্ন, কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল কোন দেশের নাগরিক? কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল কোন দেশের নাগরিক? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, স্পেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া ভারুনা 2018-তে অংশগ্রহণ করেছিল? নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া ভারুনা 2018-তে অংশগ্রহণ করেছিল? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ভারত ও ফ্রান্স। গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো কি? সমতল দর্পণ, গোলাকার অবতল দর্পণ, নাকি গোলাকার উত্তর দর্পণ, না অধিবৃত্তাকার অবতল দর্পণ? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অধিবৃত্তাকার অবতল দর্পণ। পরবর্তী প্রশ্ন, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হলো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, প্যালিওনটোলজি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি দিন ইলাহি এর সদস্য ছিলেন? নিম্নের কোন ব্যক্তি দিন ইলাহির সদস্য ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, রাজা বীরবল। আজকের শেষ প্রশ্ন, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, 1989 সালে।